ঈদুল আজহা মানেই কুরবানি, আর কুরবানি মানেই গরুর হাট। আজ আমরা আপনাদেরকে নিয়ে চলে এসেছি নরসিংদীর বিখ্যাত পুঠিয়া কোরবানি হাটে। নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুঠিয়া ইউনিয়নে বসে প্রতি বছর এক বিশাল কুরবানি পশুর হাট। আশেপাশের ইউনিয়ন কিংবা উপজেলা ছড়িয়ে নারায়ণগঞ্জ, ঢাকা, এমনকি কুমিল্লা সহ অন্যান্য অনেক জেলা থেকে অনেক খামারি কিংবা পাইকাররা এই পুঁটি হাটে আসে তাদের গবাদি পশুগুলা বিক্রি করার জন্য। অনেক বিক্রেতার পাশাপাশি অনেক ক্রেতারা কিন্তু এই পুঁটি হাটে আসে তাদের কাঙ্ক্ষিত গবাদি পশুগুলা ক্রয় করার জন্য। আর নরসিংদী শহরের ভিতরে সবচেয়ে বড় হাট হলো এই পুঠিয়া হাট। আজকে আমরা চলে আসলাম পুঠিয়া হাটে, আপনাদেরকে দেখাবো পুঠিয়া হাটের সব কিছু। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক। চলুন দেখিনি এবারে হাটে কি আছে, কত দাম, কেমন গবাদি পশু, সব কিছু। নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুঠিয়া ইউনিয়নে প্রতি বছর বসে এক বিশাল কুরবানির পশুর হাট। আশেপাশের ইউনিয়ন উপজেলা ছাড়িয়ে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, এমনকি দেশের নানা প্রান্ত থেকে পাইকার ও খামারিরা এখানে আসেন গরু নিয়ে এবং গরু ক্রয় করতে। এখানে রয়েছে ছোট বড় নানা আকৃতির গবাদি পশু। দেশি জাতের পাশাপাশি দেখা যাচ্ছে ফ্রিজিয়ান, শাহিওয়াল, ক্রসব্রিড জাতের গরু। কেউ এনেছেন নিজের খামার থেকে, কেউ কিনে এনে এখানে বিক্রি করেছেন। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এখন আছি পুঠিয়া হাটের। এখানে মোটামুটি অনেকগুলো মহিষ কিন্তু আছে। তো আমরা একজন মহিষ বিক্রেতার কাছে জিজ্ঞেস করব যে আসলে উনি কত করে মহিষ বিক্রি করবেন, কত দাম চাচ্ছেন, এবং উনি আসলে এটা কি কিনে আনছেন নাকি উনি ওনার খামারে পালছেন, সেই জিনিসগুলো জিজ্ঞেস করব। আসসালামু আলাইকুম কাকা। আমি এই মুষ্টিয়া 1.5 বছর জামা তো আমার পালছি খামারে। মুষ্টিয়ার দাম আমি 1,80,000 টাকা মূল্য চাই, দাম চাই 1,70,000 টাকা দিবেন বিক্রি। মানে এগুলোকে আপনি কি খাওয়াইছেন, কি খাওয়াই বড় করছেন? এগুলির আমি আপনার ভুসি আর খাওয়াইছি। ভুসি আর কি? হ্যাঁ, খেরকুটা খাওয়াই, ভালো খাবার খাওয়াইছি। হ্যাঁ, কিন্তু সমস্যা খাওয়ার। আচ্ছা, আপনার কাছে কেমন মনে হচ্ছে যে এবারের যে প্রাণীগুলোর দাম, মানে গবাদি পশুর দাম কি গত বছরের তুলনায় কম নাকি বেশি মনে হচ্ছে আপনার কাছে? গতবার এইবারের দাম অনেক কম 35,000 টাকা লস। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা জানতে পারলেন একজন বিক্রেতার কাছ থেকে। উনি আসলে বলতে চাচ্ছেন যে গত বছরের তুলনায় আজকের যে বাজারটা আছে, মানে এবারে যে হাটটা হয়, এই হাটে কিন্তু গবাদি পশুর দাম মোটামুটি অনেকটাই কম। বিশেষ করে উনি যেহেতু এই মহিষ সেল করতেছেন, উনি বলতেছেন মহিষের দাম গতবারের তুলনায় অনেকটাই কিন্তু কম। যারা এখনও কুরবানির পশু ক্রয় করে নাই, দ্রুত চলে আসুন পুঠিয়া হাটে। এখানে গরুর দাম শুরু হয়েছে 40,000 টাকা থেকে শুরু করে কয়েক লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে দর কষাকষির পর অনেক সময় ভালো গরু পাওয়া যাচ্ছে সাশ্রয়ী দামে। সুপ্রিয় দর্শক, আমরা এখন আসলাম গরুর হাটে। কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছিলাম মহিষের হাট। এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরু উঠছে। এখানে আসলে মানুষের থেকে গবাদি পশু বেশি, যেটাকে বলে আর কি আমাদের বাংলা ভাষায়। তো আমরা একজন এই গরুর বিক্রেতার কথা শুনবো ওনার মুখ থেকেই। আমরা এই বাজারে গরু কিনছি আমাদের সঠিক দামে। গরু যে দামে কিনছি প্রতি গরুর তো 10,000 15,000 টাকা কম মূল্য হইতেছে। সঠিক দামে এখন গরু বেচা কিনি নাই, গরুর খুব দাম কম। আমরা গরু এখনো বেচতে পারছি না। মানে কেমন দাম হলে ছেড়ে দিবেন? এখন আমার এই গরু কিনে আছে আপনার 50,000, আমি 50,000 52,000 হইলো গরু ছেড়ে দিই। কাস্টমার কত মূল্য? এখন কাস্টমার মূল্যাইতেছে 47 48। তার মানে আপনার কম আছে, লস। 7,000 টাকা লস মূল্যায় আর কি। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু কখনোই কাম্য করি না যে আসলে যারা গরুর বিজনেস করে তারা লস করুক, তারা কম বেশ করে তারা প্রফিটটা পাক। কিন্তু ভাই যারা বলতেছে তার কথা সত্যি হয়ে থাকে। ওনারা কিন্তু এই গরু থেকে তার 5,000 টাকার মতো লস হচ্ছে আর কি হিসাবে। তো আসলে এই জিনিসগুলো কখনোই কাম্য না। তো যারা আসলে গরু ক্রয় করবেন অবশ্যই কিন্তু এখানে গরুর দাম কিন্তু কম আছে। আপনারা যারা এখনও গবাদি পশু ক্রয় করেন নাই কুরবানিদের জন্য, দ্রুত গবাদি পশু ক্রয় করে ফেলুন। হাটের নিরাপত্তা ব্যবস্থা বেশ ভালো। পুলিশের নজরদারি, মাইকিং, সিসি ক্যামেরা সবই রয়েছে এই হাটে। হাটের ব্যবস্থাপনাও গোছানো, পানির ব্যবস্থা, খাবার দোকান, গরু রাখার জন্য স্থান, সবকিছুই ঠিকঠাক। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার মানুষ ভিড় করেন এই হাটে। ক্রেতা বিক্রেতার হাক ডাক, গবাদি পশুর ডাক আর দরদামের আওয়াজে মুখরিত হয়ে ওঠে। অনেক পাইকাররাও এখানে গবাদি পশু নিয়ে হাজির হয়েছেন। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এখন একজন ক্রেতার সাক্ষাৎকার নিব। উনি আসলে
গরুটা ক্রয় করছে, মানে এখানে বিশাল আকৃতির একটা গরু। ওনার কাছে জিজ্ঞাসা করবো আসলে গরুর দামটা এবার কেমন আপনার কাছে মনে হয়েছে? গরুর দাম মোটামুটি ভালো, মানে গত গরুর তুলনায় কি কম নাকি বেশি? কম। কম। জি। এটা কত দিয়ে নিছেন গরুটা? এটা 2 লক্ষ টাকা। 2 লাখ টাকা বরাবর? জি, ভালো। মনে হয়েছে ভালো। আচ্ছা আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা বুঝতে পারলেন যে উনি আসলে খুবই উচ্ছ্বাসিত। গরুটার সাইজ কিন্তু অনেকটাই বড়। গরুটা সাইজে সুন্দর আছে, পছন্দ হয়েছে। গরুটা কিন্তু খুবই সুন্দর, চমৎকার একটা গরু। এই গরুটা উনি 2 লক্ষ টাকা দিয়ে নিছেন। নরসিংদীর পুঠিয়া হাট শুধু গবাদি পশু কেনাবেচার জায়গা নয়, এটা যেন হয়ে উঠেছে এক বিশাল মিলন মেলা। এই হাটের বিশেষ আকর্ষণ হচ্ছে এই বিশাল আকৃতির লাল মানিক, যার দাম হাঁকা হয়েছে প্রায় 5 লক্ষ টাকা। মানুষ ভিড় করেছেন শুধু এই গরুটাকে এক নজর দেখতে। আপনার 220 টাকা করে ফুল সেট? পুরো ফুল সিট, 4টা মিলে 1 সিট হয়। আচ্ছা, আর ইয়া ছাগলেরটা? ছাগলটা আপনার 50 টাকা বেশি, ওই যে ছাগলের মালা। আচ্ছা, এখানে কিন্তু ছাগলকে সাজানোর জন্য চমৎকার জিনিস কিন্তু পাওয়া যায়। এখান থেকে কিন্তু অনেকে নিচ্ছে এই ধরনের চমৎকার জিনিসগুলো। বিক্রেতা, ক্রেতা, দর্শনার্থী সবাই মিলে জমজমাট এক পরিবেশ। ঈদের আগে এই হাট যেন জীবনের এক অংশ হয়ে দাঁড়িয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ।